সুজুকি জিক্সার প্রবলেম হলো স্টার্ট নেয় না। আর স্টার্ট যদিও নেয়, চোখ ধরে স্টার্ট দিতে হয় এবং চোখ ধরে বাইকটি চালাতে হয়। এর জন্য আমরা কার্বোরেটরটা রিপেয়ার করব। অনেক সময় কার্বোরেটরের তেল যদি ঠিকমতো সাপ্লাই না হয় তখন কিন্তু চোখ ছাড়া বাইক চলে না, চোখ ধরেই চালাতে হয়। তো আমরা এই চোখ ধরার প্রবলেম কি, চোখ ধরে চালানোর কারণ কি, সেটা আপনাদের দেখাবো। প্রথমে আমরা কার্বোরেটরটি এখান থেকে বের করে নেব। আসলে কার্বোরেটরের ভিতরে অবস্থানটা কি সেটা দেখব। অনেক সময় প্লাগের জন্যও হয়, যদিও স্টার্টিং প্রবলেম, রানিং প্রবলেম। তো এটার আমরা মূলত দেখছি কার্বোরেটরের প্রবলেমের জন্যই হচ্ছে। তো আমরা কার্বোরেটর খুলতে দেখছি এখানে কিন্তু একদম আগলা, অর্থাৎ কার্বোরেটরটা ঠিকমতো এখানে লাগানো নেই, যদিও আঠা দিয়ে লাগানো আছে। তো আসলে কার্বোরেটরটা পূর্বে রিপেয়ার করেছে, আমরাও দেখব আসলে কেন রিপেয়ার করেছিল, তারপরে এরকম হচ্ছে। এদিকে কিন্তু যে আঠাগুলো দিয়েছে এখানে কিন্তু আঠাগুলো রয়ে গেছে। এদিক দিয়ে যদি ময়লা আবর্জনা যায় তখনও কিন্তু প্রবলেম দেখা দেয়। ওই এটা খুলে দাঁড়াবে সাইড। পিস্টনটাও কিন্তু ঠিক মতো খেলতেছে না, এরকম আটকে থাকতেছে, যার জন্য কার্বোরেটরে কিন্তু এখানেও একটা প্রবলেম। তারা গঙ্গা গঙ্গা এখানে কিন্তু চোখটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে। চোখ ছেড়ে দাও। অনেক সময় যদি চোখ অ্যাকুরেট কাজ না করে তখন তেল বেশি যায়। হ্যাঁ, ওগুলো বাইরেগুলো অত তুলবো না, ওগুলো তাহলে ভিতরে ব্যাপার না হবে। আমরা এখানে এই স্লো রানিং জেট যেটা এর ভিতরে আছে, এই স্লো রানিং জেটটা আগে দেখবো। আসলে অনেক সময় স্লো রানিং জেটের মধ্যে যদি কার্বন জমে থাকে তখন কিন্তু স্লো রানিংয়ে তেল পায় না। স্লো রানিংয়ে তেল না পাওয়ার কারণে স্লো রেসে থাকে না, লাগবে ভিতরে ঘোরে। তাল নিয়ে আসো। হালকা স্প্রিং, একদম হালকা, যত অ্যাকুরেট একটা পিক আপ ধরার সাথে সাথে যত উঠতে পারে। তবে এগুলো বিশেষ করে খারাপ হওয়ার কারণ হয় ধুলা ময়লা। তো আমরা এরকম একটা মিহি পাতলা সিরিজ, যেটা আমরা কাঠডলা সিরিজ নয়, এটা ফিনিশিং সিরিজ, অর্থাৎ এই যে রঙগুলো যেগুলো ফিনিশিং করে দেয় সেই সিরিজ। তো এটাও কিন্তু একদম নর্মাল, একদম নষ্ট সিরিজ যাকে বলে, ব্যবহৃত। সেটা দিয়ে আমরা একটু এটা পালিশ করে দেব। যে সমস্ত জায়গায় স্পট পড়েছে সেইগুলো কিন্তু আবার স্পটগুলো তুলে দিতে সক্ষম হবে। এগুলো আসলে এমনভাবে ফিনিশিং করা লাগবে যাতে পিস্টনের কোনো ক্ষতি না হয় সেভাবে। তো এই রিজগুলো আমরা সমান করে দেব বা পরিষ্কার করে দেব যাতে পিস্টনটা অ্যাকুরেট আপ ডাউন করতে পারে।
দিন বুঝে নিয়ে টনটনা প্লেন ফিনিশিং। মিলা শুনে হ্যাঁ গেল ব্যাস। হাতে গিয়েছে ভালো দেখে গেছে এখন তো এখন তোমাদের আমল দেখো। ওকে, ক্লিয়ার। যেহেতু আঠা দিয়ে দিছে, সাইড দিয়ে ধুলা যাতে না যায়, আমরাও একটু দিয়ে দিলাম। এইটা হয়ে গেছে হার্ড, এর কারণে এখানে আঠা দেওয়া লাগলো। তাই বাটা যেহেতু এটার কেবল কাটা কারণে আমরা একটা ওএলসিডি স্প্রিং আপাতত দিয়ে দিচ্ছি। এখন স্টার্ট দেওয়া হচ্ছে বাইকটি। আমরা জোরে চালাবো না, যেহেতু সামনে ভিড় আছে, অ্যাক্সিডেন্টের ভয় আছে বর্তমান রোডে। রাস্তায় রাস্তায় শুধু বিপদ দাঁড়ায় রয়েছে। তো আমরা বাইকটিকে চালালাম, এখন কিন্তু খুব সুন্দর আছে, যেহেতু কার্বোরেটরের পিস্টনটা বেঁধে যেত, যার জন্য পিক আপটা অ্যাকুরেট উঠতো না। এছাড়া স্লো রানিং জেডে কার্বন পরাতে দেখা গেল যে ঠিক মতো তেল উঠতো না, এই জন্য চলো রেসে থাকতো না, বন্ধ হয়ে যেত, চোখ ধরে বাইকটি চালাতে হতো। তো ঠিক এভাবে যদি আমরা বাইকটিকে যেগুলো বাইক এরকম হয় সেগুলো যদি আমরা দেখে এভাবে যদি কাজ করে দেই, তাহলে কিন্তু সেই বাইকগুলো একদম অ্যাকুরেট হয়ে যাবে। আর যে বাইকের কার্বোরেটর রিপেয়ার করতে করতে একদম খারাপ হয়ে যায়, তখন কার্বোরেটর পরিবর্তন করতে হয়। এছাড়া যদি ভাল্ব লিক করে, হেডের ভাল্ব লিক করে, তাহলেও কিন্তু এরকম প্রবলেম দেখা দেয়। এছাড়া যে প্রবলেমটা দেখা যায় যে ইলেকট্রিক প্রবলেম, অ্যাকুরেট বিদ্যুৎ আসছে না, প্লাগে ডিস্টার্ব আছে, তার জন্যও কিন্তু এরকম হতে পারে। তবে এগুলো কার্বোরেটরের জন্যই বিশেষ করে হয়ে থাকে। তো আমরা আবার বাইকটিকে চালিয়ে বাইকারের হাতে দিয়ে দেবো।
টনটনা